ওখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড ছিল না। এখানে মেঘালয়ের ট্যাক্সি স্ট্যান্ড, ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। এই ডাউক রিভার আরেকটা নাম হলো উমেনগড রিভার। গুড মর্নিং ফ্রম শিলং। আজ 21 মার্চ 2025। আমি এখন রয়েছি বললামই শিলংয়ে। শিলং থেকে আজকে আমি যেতে চলেছি এখনকার সাইট সিইং করতে। সাইট সিইং কি করছে আজকে সেটা আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আমি শুধু একা না, আপনারা আমার সাথে আপনারাও থাকবেন। আমি যদি শিলংয়ের ওয়েদার এখন বলি তাহলে এখন 16 ডিগ্রি। এখানে কিন্তু ঠান্ডা রয়েছে, বাইরে বাতাস বইছে, তো সেই জন্য জ্যাকেট পরতে লাগবে। ঘড়ির কাটায় 7:30। আমরা এখন এই হোটেল থেকে চেক আউট করছি, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা সবকিছু করে বেরোতে বেরোতে আমাদের 8:30 বেজে গিয়েছে। আমরা এখন রাস্তায় বেরিয়ে গিয়েছি। এখন রয়েছি খাসি হিলসে। দেখুন কতটা জ্যাম, রাস্তার অবস্থা কিন্তু অনেকটা খারাপ। উপরে যে রয়েছে ওটা হলো মেঘালয় টি গার্ডেন। ওয়েলকাম টু এলিফ্যান্ট ফলস। আমরা প্রথমে চলে এসেছি এলিফ্যান্ট ফলসে। ফলসে যাওয়ার জন্য পার পার্সন লাগে 100 টাকা করে। আমরা কিন্তু এখন এলিফ্যান্ট ফলসে চলে এসেছি। আপনাদের দেখাই এখানে কেমন কি রয়েছে। আপনাদের বলে দিলাম এখানে কিন্তু টিকিট প্রাইস পার পার্সন 100 টাকা, আর যদি কেউ পিকনিক করতে আসে সেটার জন্য কিন্তু 200 টাকা করে লাগবে। সামনে কিন্তু আপনারা দেখতে পাবেন প্রচুর দোকান রয়েছে, যে হাতের জিনিস বানানো রয়েছে, খাবারের দোকান রয়েছে। এটা কিন্তু খাবারের দোকান, এয়ার রেস্টুরেন্ট। এখানে কিন্তু প্রচন্ড হাওয়া বইছে। এই যে ব্রেকফাস্ট, নুডলস, ফ্রাইড রাইস, লাঞ্চ, ড্রিঙ্কস সব রয়েছে, আপনারা পজ করে দেখে নিন। এখানে অনেক ঠান্ডা জন্য এখানে আমি টুপি নিয়ে নিয়েছি কিনে, এখানে প্রচন্ড ঠান্ডা লাগছে। আমরা কিন্তু ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি ছোলা ভাটুরে, তার সাথে রয়েছে ঘুগনি, দিকে আচার দিয়েছে। ছোলা ভাটুরেগুলো কিন্তু গরম, একদম বড় বড়, একদম সেই। কিছুক্ষণ এগিয়ে চলে যাচ্ছি এলিফ্যান্ট ফলসের দিকে। আর সামনে এরকম এদিক দিয়ে আমরা এগিয়ে যাব। এখন এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি এরকম সিঁড়ি দিয়ে। এখানে কিন্তু 3টা ফেজের ফল রয়েছে, ঠিক আছে। ফার্স্ট ফেজ, তারপর সেকেন্ড ফেজ, তারপর থার্ড ফেজ। থার্ড ফেজটা সব থেকে বড়। চলুন দেখাই, আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। এখানে কি রয়েছে দেখি। ঢোকার সময় যে কাগজটি দিয়েছিল, এখন আমরা ওটা এখানে চেক করিয়ে ঢুকে গেলাম। এখানে কিন্তু এখন ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে। চলুন দেখি। ফার্স্ট ফলস এখানে আছে, যে ফার্স্ট ফলস এইদিকে। তো ওখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াটার ফলসে জল নেই। তারিখটা আগেই বলে দিয়েছিল এখানকার কোনো ওয়াটার ফলসে জল থাকবে না। বর্ষাকাল হলে এখানে প্রচন্ড জল হয়, আর খুব সুন্দর দেখতেও লাগে। সেই জন্য মনসুন টাইমে আসাটা সব থেকে বেটার। আমরা এখন সেকেন্ড ফলসের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু সেকেন্ড ফলস এই যে ব্রিজের উপর দাঁড়িয়ে থেকে দেখতে হবে।
সেকেন্ড ফলসেও কিন্তু অতটা জল নেই, ফার্স্ট ফলসেও ছিল না। এবার থার্ড ফলসে দেখি রয়েছে কিনা জল। আগেই বলে দিয়েছিল ড্রাইভার যে জল থাকবে না, অনেক কম জল থাকবে। তো গাইস আমরা কিন্তু এলিফ্যান্ট ফলস থেকে চলে এসেছি, আর সিঁড়ি থেকে ওঠার সময় প্রচণ্ড হাঁপিয়ে গেছে, এখনও হাঁপাচ্ছি। 5 মিনিট হয়ে গেল প্রায় উঠছি, তাও এখনও হাঁপাচ্ছি। আমরা এখন আমার গাড়িতে যাব। গরম লেগে গেছে, আসার সময় কি ঠান্ডা লাগছিল, এখন সেই গরম লাগছে। যারা মেঘালয়ে আসবেন তারা তো প্রায় এরকম স্টেয়ার দিয়ে নামতে হবে কয়েকটা ওয়াটারফলসে। তো তাদেরকে বলছি একটু সিঁড়ি থেকে ওঠার সময় আস্তে আস্তে উঠবেন, নাহলে প্রচণ্ড হাঁপিয়ে যাবেন। যারা বয়স্ক তাদের কিন্তু এই মেঘালয়ে আসলে কিন্তু কিছু সমস্যায় পড়তে হতে পারে। যেরকম সিঁড়িতে তারা হাঁপিয়ে যেতে পারে বা তাদের পায়ে ব্যথা হতে পারে। ওরকম প্রচুর সিঁড়ি আছে, খাড়া খাড়া সিঁড়ি রয়েছে, তো সেই জন্য যারা বয়স্ক তাদের অসুবিধা হতে পারে। যারা পরের বার মেঘালয় প্ল্যান ট্রিপ করছেন তারা 9 করে 5 দিন হাতে সময় নিয়ে আসবেন, কারণ পুরো মেঘালয় ঘুরতে 5 দিন তো লাগবেই। আমাদের 3 দিন সময় নিয়েছি, তো আমাদের কম পড়ে গিয়েছে। ড্রাইভার দা বললো মেঘালয় ঘুরতে 9 করে 5 দিন লাগে, আর যদি সব ঘুরতে চান তাহলে তো 10 দিন লাগবে। আমরা এখন যাচ্ছি শিলং পিকে, মানে শিলং ভিউ পয়েন্ট। আমরা এখন চলে এসেছি শিলং পিকে। তো ওখানে যাওয়ার আগে কিন্তু এখানে টিকিট কাটতে হয়। টিকিট কত আপনাদের বলে দিই। এই হলো টিকিট কাউন্টার শিলং পিকে যাওয়ার জন্য। তো গাইজ আমরা কিন্তু এখন একটা ট্যাক্সি বুক করে নিয়েছি, যেটা ট্যাক্সি পড়লো 200 টাকা, 5 জনকে 200 টাকা করে, 200 টাকা এই ট্যাক্সি। আই লাভ শিলং পিক, এই যে লেখা রয়েছে। আমরা শিলং পিকে চলে এসেছি। ওখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউগ্রাফি ছিল না, এখানে হবে অ্যালাউ। তো এখান থেকে আমরা ভিডিও করছি আমি। এখানে কিন্তু ড্রোনও অ্যালাউ নেই, কোনো কিছু অ্যালাউ নেই। ওখানে থেকে শিলংয়ের পুরো ভিউ দেখা যায়। শিলং শহরটি পুরোটা দেখা যাচ্ছে। আমাদের দেখা কমপ্লিট, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। ফটো আমরা শিলং পিক থেকে ঘুরে চলে এসেছি, এখন আমরা আবার জার্নি স্টার্ট করবো আলাদা জায়গা। আমরা কোথায় যাবো বাবা? যেতে থাকি। আচ্ছা একটু পরে বলছি আপনাদেরকে। মেঘ, এই যে মেঘ পুরো বেশি জানলা করবেন না, হ্যাঁ ধুলিয়া আছে। আমরা মেঘালয় এসেছি যখন মেঘ দেখবো না সেটা তো হয় না। এই যে এখানে প্রচুর মেঘ, এই যে মেঘ মেঘ উড়ে বেড়াচ্ছে, মেঘ উড়াচ্ছে। এমনি ভাড়া যাবে মেঘালয়ের ট্যাক্সি স্ট্যান্ড, এই যে মেঘালয়। তো গাইজ আমরা এখন কিন্তু মৌসিনরাম চলে এসেছি। মৌসিনরামে রয়েছে হলো সিঙ্গেল ডেকার রুট ব্রিজ,
যেটা উপরে রয়েছে, তো আমরা সেখানে যাব। ডবল ডেকারে তো হাঁটতে হলে 7,000টা সিঁড়ি যেতে হবে, আবার আসার সময় 7,000 মানে 14,000 সিঁড়ি হাঁটতে হবে আমাদের। তো সেখানে যাবো না, সিঙ্গেল ডেকারেই যাব। এইদিকে রয়েছে, এইদিকে যেতে হয়। তো ওখানে যাওয়ার আগে কিন্তু আপনারা এখানে প্রচুর দোকান দেখতে পাবেন, এরকম যে হ্যান্ডিক্রাফট সব রয়েছে এখানে, যেমন বোতল রাখা রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এগুলা হাতের কাজগুলো খুব সুন্দর এখানকার। রাস্তাটা কিন্তু সেই অ্যাডভেঞ্চারাস। অ্যাডভেঞ্চারাস রাস্তা দিয়ে তো আমরা আগাবো। এই যে দোকান রয়েছে, আপনারা যদি কারো হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যান তাহলে আপনারা এখানে বসতে পারেন, আর সাথে এদিকে দোকান রয়েছে, দোকান থেকে আপনারা কিছু কিনে নিতে পারেন। আর একটু আস্তে হাঁটবেন, এখানকার রাস্তা কিন্তু প্রচন্ড বাজে। দেখুন এই যে এখানকার এটা টিকিট কাউন্টার, তো এখানে কিন্তু টিকিট কাউন্টার, আর এন্ট্রি ফি হলো মাত্র 40 টাকা করে। এই যে আমাদের এন্ট্রি ফি একজনের 40 টাকা করে। এখানে কিন্তু ভিজিটিং আওয়ার্স লেখা আছে 7টা থেকে বিকেল 6টা অবধি, আর টিকিট কাউন্টারে লেখা হয়েছে এন্ট্রি ফি 40 আর ক্যামেরা ফি 20 টাকা। ওয়েলকাম টু লিভিং রুট ব্রিজ, নওয়েট ভিলেজ। নওয়েট ভিলেজের মধ্যে কিন্তু এখানে রয়েছে নওয়েট ভিলেজ। আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। কি রয়েছে, রুট ব্রিজে উঠবো। বাবা, প্রথমবার আমরা রুট ব্রিজে উঠছি। এই হলো লিভিং রুট ব্রিজ, সামনে দেখা গিয়েছে। এই যে নিচে জল, এখানে কিন্তু ওয়াটারফলের মতো রয়েছে। এই সামনে লিভিং রুট ব্রিজ, সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ। এই যে এটাই আমরা এবার যাব। ও রুট ব্রিজ, সাইড ছবি তো তোলার লোক নেই, বাচ্চা সুন্দর উঠে যাচ্ছে। अभी जा रहे हैं। Actually, group से कामों से मन करो। আমরা লোকের ভাবনাম তো। আরে আমারটা দেখি। রেখেই দাও তো। এখানে কিন্তু এখানে ছমছম করে আওয়াজ হচ্ছে পোকার, আর সাথে সাথে কোনো কোনো সময় একটা পাখির আওয়াজ শোনা যাচ্ছে। ছমছম পোকার আওয়াজ শুনে মনে হচ্ছে এখানে একটা ফরেস্টে চলে এসেছি।
কিন্তু সত্যি একটা ফরেস্টই এটা, দারুণ অ্যাডভেঞ্চারাস কিন্তু রাস্তাটা। আমার হাতে গেছে থামতে হবে, একেবারে পুরাটা উঠাই যাবে না, অসম্ভব। ঘেমে জল হয়ে যাচ্ছি, ঠান্ডা লাগছিল আসার সময়, এখন ঘেমে জল। এই যে আমাদের আর্টিকাল লাগবে 200 টাকা মাউলিন লং ভিলেজে ঢোকার জন্য। এখানে এই যে মাউলিন লং মেঘালয় এন্ট্রি ফি। আমরা মাউলিন লং চলে এসেছি, এখন বাজে 2টো। এখন আমরা যাব মাউলিন লং, যেটা সব থেকে পরিষ্কার ভিলেজ ইন্ডিয়ার মধ্যে মেঘালয়তে। এখনো পার্কিং আছে এখানে, কিন্তু প্রচুর মার্কেট রয়েছে এখানে, যেরকম দোকান রয়েছে, এদিকে একটা খাবারের দোকান রয়েছে। ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া, এশিয়ার মধ্যে সব থেকে ক্লিনেস্ট ভিলেজ এটা। তো স্কাই ভিউ পরিষ্কার একদম, খুব পরিষ্কার। ওদিকে দেখলাম কয়েকজন পরিষ্কার করছে। এখানে যে দেখছেন পাতা পড়ে আছে, এগুলা কিছুক্ষণ বাদেই পরিষ্কার করে দিবে, যেমন এগুলাও মনে হচ্ছে করে দিয়ে গিয়েছে আগে। স্কাই ভিউ পয়েন্ট এদিকে রয়েছে, স্কাই ভিউ পয়েন্ট। এটা হলো স্কাই ভিউ পয়েন্ট, এখানে উঠা 10 জন উঠতে পারবে ম্যাক্সিমাম। এই যে, আর 30 টাকা লাগবে পার হেড। লেখা রয়েছে সকাল 6টা থেকে বিকেল 6টা অবধি এটা ওপেন থাকে। এটা প্রাইভেট প্রপার্টি। আচ্ছা, এই গাছে উঠতে হবে, এইরকম বাঁশের সিঁড়ি দিয়ে। এটাই স্কাই ভিউ। এটা এই হলো স্কাই ভিউ পয়েন্ট ছিল, আমরা গেলাম না, এখানে কিছুই নেই, উপরে উঠে আমি কি করবো ফালতু ফালতু, তো সেই জন্য আমরা এখন ফিরে যাচ্ছি। এদিকে কিছু রয়েছে নাকি দেখি। এই যে এখানে জঙ্গল টাইপ পুরা, এই রাস্তাটা পরিষ্কার করছে হয়তো কিছুক্ষণ আগেই, কারণ পাতা খুব পড়ছে এখানে। কেউ যদি হাঁপিয়ে যান হাঁটতে হাঁটতে এখানে বসতে পারেন। ওদিকে চালা করা রয়েছে। তো এই যে এরকম কি আবার দাওয়া বাঁশ দিয়ে বানানো, উপরে উঠে সবাই ভিউ পাচ্ছি কিসে আমি জানি না। এই যে এরকম জায়গাটা, আমরা এখন এদিক দিয়ে যাই, মনে হচ্ছে আমরা উল্টা রাস্তায় চলে এসেছি। কিন্তু সামনে একটা বাঁশের বানানো ব্রিজ হয়েছে, এই যে এখানে দেখুন পরিষ্কার করছে, এর জন্য এটা ক্লিনেস্ট ভিলেজ। পরিষ্কার করছে এখন, এই যে ঝাড় দিচ্ছে, বাঁশের ব্রিজ। এই যে এই যে এইটাই ছিল রাস্তাটা, আমরা উল্টা রাস্তা করছি একদম পুরা। এটাই হলো ক্লিনেস্ট ভিলেজ সব থেকে। প্রচন্ড গরম লাগছে। এই হলো একটা পার্কিং পয়েন্ট, আবার নিচেও পার্কিং পয়েন্ট রয়েছে, এখানে আমাদের গাড়ি রাখা হয়েছে। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, ওখান থেকে আমাদের দুপুরের লাঞ্চটি করে নিব। এই যে এখানে একটা পার্কিং, এই জায়গাটা আমরা আজকে খাবো। আমাদের এখানে খাবারের রয়েছে ভাত, পাঁপড়, এখানে ফুলকপির সবজি, পনির রয়েছে, আলুর সবজি, স্যালাড দিয়েছে। আমরা মাউলিন লং থেকে বেরিয়ে এখন আমরা ডাউকির পথে রওনা দিয়েছি। তার মধ্যে এখন বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গিয়েছে। এই যে এখানে বৃষ্টি পড়ছে দেখুন। ভেবেছিলাম ওখানে বোটিং করব, কিন্তু তো বৃষ্টি পড়ছে এখন।
গাইস পাশেই কিন্তু বাংলাদেশ, এই যে বাংলাদেশ বর্ডার লেখা রয়েছে ডাউকি, বা সাইডে এই যে বাংলাদেশ বর্ডার, ওই যে বাংলাদেশ ওই সাইডে এই বর্ডারের গেট, একদম আমাদের পাশ দিয়ে বাংলাদেশ। কাঁটাতারের বেড়া, আমি যদি এইদিকে পার হই তাহলে বাংলাদেশ। এই যে পাশেই বাংলাদেশ, ওই যে বাংলাদেশ, ওই যে এটা পুরোটাই জল, ওখানে জল এদিকে রাস্তার নাম কি? চলে গেল, জায়গা বাংলাদেশে এটা সিলেট। নিচে চলে গেল বর্ডারটা আমাদের ইন্ডিয়ার পাশে, যেটা ওটা হলো সিলেট ডিস্ট্রিক্ট, বাংলাদেশের সিলেট ডিস্ট্রিক্ট, সেটা বর্ডারটা চলে গেল। যে বাংলাদেশ পাশে বর্ডার, আবার এই যে আরেকটা গেট, এটা 3 নাম্বার গেট। হ্যাঁ, কারণ রাত্রে কারেন্ট থাকে। বিএসএফ ক্যাম্প, এটা এদিক কিন্তু কঙ্গন ভিলেজ, এদিকটায় কঙ্গন ভিলেজ উপরটা। তো গাইজ আমরা কিন্তু ডাউকি চলে এসেছি, জানি না কোনটা, এখান থেকে নিচে যেতে হয়, এটা ডাউকি বলে। আমরা এখানে আমাদের গাড়িটা পার্ক করে দিয়েছি, আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওই দিকটা হলো কিন্তু বাংলাদেশ। আমরা এখান থেকে যাবো, এটাই ডাউকি বলে। তো চলুন আমরা যাচ্ছি, আপনাদের কি কি রয়েছে ওখানে, কত প্রাইস একটা বোটে সব বলে দিই। এখানে কিন্তু একটা বোট 1200 টাকা, 1 ঘন্টা ঘোরাবে। 2টা বোট লাগবে আমাদের, সেজন্য 2400 টাকা। 5 জন আছে বলে এক একটা বোটে 3 জন করে বসতে পারবে। এই যে ক্যাশ রিসিপ্ট, এই যে আমরা এই রাস্তাতে নামি, তারপর আপনাদের সঙ্গে ওখানে দেখা হচ্ছে। এই ডাউকি রিভার আরেকটা নাম হলো উমেনগড় রিভার। এই আমরা নিচে নেমে গিয়েছি কথা বলতে বলতেই। যারা এরম ভাবে প্লাস্টিকের বোতল আবার কুরকুরে প্যাকেট ফেলেছেন, তাদেরকে বলছি এরম ভাবে ক্লিনেস্ট রিভারকে নোংরা না করাই ভালো। এই হলো আমরা উঠে গিয়েছি, এখন আমরা ওই যে সেই ব্রিজ, ওই যে ব্রিজটি, আমরা প্রথমে যাচ্ছি 0 পয়েন্ট, মানে বাংলাদেশ বর্ডার একদম পাশেই বাংলাদেশ বর্ডার। কিন্তু ওই যে দেখা যাচ্ছে পাথর দিয়ে শুধু ভাগ করা, এখানে কোনো কিছু নেই, শুধু পাথর দিয়ে ভাগ করা এই বাংলাদেশ বর্ডার। এখানে দেখা যাবে, আপনাদের দেখাচ্ছে ওখানে গিয়ে। এই হলো আমরা এখন রয়েছি ডাউকি রিভারে, ওই যে সে ব্রিজ আমি বললাম, খুব সুন্দর। ডাউকিতে আসার জন্য সব থেকে বেস্ট সময় হলো অক্টোবর মাস থেকে মে মাস পর্যন্ত, সব থেকে বেস্ট সময়। ये पूरा बांग्लादेश का 0 पॉइंट जाना है, सिलेट डिस्ट्रिक्ट, सिलेट जाफलंग। এই হলো বাংলাদেশ বর্ডার, এখানে এই যে পার হলেই বাংলাদেশ বর্ডার। যে এখানে কিন্তু মানুষ আবার স্নানও করছে, এই যে ওই যে বাংলাদেশ পার হয়ে গেলাম আমরা। এই যে उधर से उधर होगा, हाँ उधर जाएगा, हाँ उधर से नहीं, हाँ उधर जाएगा बात में ना, थोड़ा उधर उठना पड़ेगा, हाँ उधर उठना पड़ेगा। এই যে গাইস দেখুন, জায়গাটা দেখতে কিন্তু খুব অসাধারণ লাগছে। আর এখানে দেখুন জলটার কালার এখন কিন্তু খুব সুন্দর হয়ে রয়েছে। আর যদি বলি সব থেকে পরিষ্কার, পরিষ্কার একদম লাস্টের দিকে যেয়ে দেখতে পারবেন, তার আগে অতটা পরিষ্কার নেই এখন। ছবি তুলে নিয়ে ফোন নেই দাদা একসাথে ছবি তুলে
যে এখন ক্লিন, এইটাই ক্লিনেস্ট। হ্যাঁ এবার ঠিক আছে, ক্লিন এবার। পুরো ব্রিজ, এই যে ও লম্বা করে ভালো হচ্ছে না। এই যে পরিষ্কার জল, পরিষ্কার, একদম পরিষ্কার জল। এই যে গাইস, এই যে এই যে মাছ। আমরা এখন রকি আইল্যান্ডে চলে এসেছি। এটা হলো রকি আইল্যান্ড। এখানে হলো লাস্ট পয়েন্ট, মানে এখানে নামায়, এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে নিয়ে তারপরে আমরা আবার যাব সেই জায়গাটায়। ওদিকটা কিন্তু ভালো স্রোত আছে, আমি দেখাচ্ছি নিয়ে গিয়ে। এখানকার ভিউ সত্যি অসাধারণ। এখানে প্রচুর পাথর রয়েছে, এদিকটার ভিউ, এই দিকটার মেন করে ভিউটা বেশি সুন্দর, এই ঝর্ণা। আর এদিকটা তো পাথর, এদিককার ভিউ মারাত্মক, পাহাড়ে ঘেরা এত সুন্দর একটা জায়গা, সত্যি খুব সুন্দর। যারা মদ্যপান মানে বিয়ার টের খান তারা কিন্তু এখানে পাওয়া যায় এগুলা এই জায়গায়। তার সাথে ম্যাগি, খাবারের জিনিস, টুকটাক জিনিস পাওয়া যায়। এখন এইদিকে যাচ্ছি, এদিকটায় কিন্তু মারাত্মক স্রোত। ওইদিকে যদি লক্ষ্য করেছে এখানে কিন্তু ভালো মাছ রয়েছে, অনেক মাছ। আমরা কিন্তু এখন একটা অসাধারণ ভিউ দেখতে দেখতে এগিয়ে যাব এই নদীর মাঝখানে। মেঘালয় ডাউকি, যেটা সব থেকে ক্লিনেস্ট এশিয়ার মধ্যে, তার মধ্যে দিয়ে আমরা সামনে এগিয়ে যাব। যেখান থেকে আমরা উঠেছিলাম, তো সেখানে আমরা এগিয়ে যাব। মনে হয় ওখানে নিয়ে যাবে না, একটু আগে ওখানে একটা জায়গা রয়েছে, ওখানে নামিয়ে দিবে। যে গাইস কি সুন্দর জায়গা, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এখানে আসতে হবে সেই জন্যই। আমার এই জায়গাটা দেখে বারবার মনে হচ্ছে এই যে আগে আমরা যে গ্যাংটক ট্যুর করেছিলাম তখন যে আমরা ত্রিবেণীতে গিয়েছিলাম, সেইবারের কথা মনে পড়ছে। আমরা ওই জায়গাগুলোতে টেন্টে ছিলাম, টেন্টে রাত্রেবেলায় ছিলাম। এই জায়গাটা সব থেকে ভালো ভিউ হতে যায়, কারণ এখানে একদম স্বচ্ছ ক্লিন একদম জলটা। কিন্তু আপনারা যারা, দয়া করে বলছি, আপনারা যারা এখানে প্যাকেট ফেলেন তাদেরকে বলছি প্লিজ এখানে এরকমভাবে নোংরা করবেন না। এত সুন্দর একটা ইন্ডিয়ার মধ্যে একটা সুন্দর জায়গা, এই সুন্দর জায়গার মধ্যে আপনার যে এরমভাবে ইন্ডিয়ার জিনিসকে নষ্ট করেন তাহলে আর কিছুই বলার নেই। আর আপনারা পরবর্তীকালে যারা আসছেন এই ডাউকিতে তাদেরকেও বলছি তারা প্লিজ এই জলকে নোংরা করবেন না। এখানে প্রচুর নোংরা দেখা যাচ্ছে, এই জন্য কিন্তু জলটা আস্তে আস্তে নোংরা হয়ে যাচ্ছে। ক্লিনেস্ট রিভার কিন্তু ক্লিনেস্ট রিভার থাকছে না আর। আমাদের কিন্তু অ্যাট লাস্ট এই ডাউকি ঘোরা হলো, প্রায় 1 ঘন্টা উপরে হয়ে যায়, 1 ঘন্টা উপরে আমরা এই ডাউকিতে ঘুরে এসে
এই সিঁড়িগুলো কিন্তু মারাত্মক উঁচু। উঠেছিলাম ওই দিককার পাহাড়ে, ওই দিক সাইডে যাচ্ছে এই দিক দিয়ে, এটাই মেন আসলে। এখানে কিন্তু অনেকগুলো বোট, এটাই আসল কিন্তু নামার জায়গা। আমরা 1 ঘন্টার জার্নি শেষ করে নিয়ে আমরা এখন চলে এসেছি একটা দোকানে। সে দোকান, এটা হলো খাবারের দোকান। সেখানে আমরা চা খেতে চলে এসেছি। আর আপনাদের দোকানটা আপনাদের দেখাই, এই হলো দোকানটি। এখানে বিকালবেলা চাটা খেয়ে নিয়ে আমরা আবার যাব ওই যে দূরে লাইট দেখা যাচ্ছে, যে ওখানে আমাদের হোটেল বলা রয়েছে। তো গাইস আমাদের কিন্তু চা চলে এসছে, এই যে আমাদের চা। সেই কিন্তু দেখতে এখন ঘড়ির কাঁটায় সন্ধে একদম পুরোপুরি 7টা। আমাদের চা খাওয়া এবং অর্ডার দিয়ে চলে যাচ্ছে। এখন আমাদের খাবার একদম হোটেলে চলে যাবে। এখন আমরা খাবার যাচ্ছে, এখন জার্নি স্টার্ট করে একদম হোটেলে যাব আমরা। তো গাইস আমরা কিন্তু আমাদের হোটেলে চলে এসেছি। যাই হোটেলটার নাম হলো সেন্ট্রাল ইন হোমস্টে। হোটেল না, সরি এটা হোমস্টে, বলতে ভুল করেছি। তো গাইস আপনাদেরকে আমি রুম টুরটা করে দিই। আমাদের রুম টুর, আমাদের রুম নাম্বার 2 মানে 2। এখান দিয়ে মানে এটাই গেট। এই যে ঢুকতে দুটো বেড দুদিকে ছিল, আসলে আমরা একসাথে করে নিলাম। টেবিলটা সরিয়ে ওখানে করে দিব টেবিলটা। রয়েছে সোফা, জানলা রয়েছে, এখান থেকে ভিউ পাওয়া যাবে সকালে। রুম রয়েছে, ওয়াশরুমটা ঠিকই রয়েছে, অনেকটা বড় সড়ো ওয়াশরুম। গিজার এখানে রয়েছে, মিররটা রয়েছে। এই হলো আমাদের রুম। এখন ঘড়ির কাঁটায় রাত 10:45। এখন আমরা যাচ্ছি ডিনার করতে। আমাদের ডিনার চলে এসছে, মানে পাঠিয়ে দিয়েছি, ডেলিভারি এখানে পাঠিয়ে দিয়েছি। এখন আমরা নিচে যাব, দেখিয়ে দিই আমাদের ডিনারে কি কি রয়েছে। আমাদের ডিনারে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যেমন ভাত রয়েছে, এদিকে তো স্যালাড বাড়া হচ্ছে। এখানে যেহেতু প্যাক করে এখানে নিয়ে আসা হয়েছে, তো সেই জন্য অগোছালো হয়ে রয়েছে। এখানে তো ভাত বললাম, স্যালাড রয়েছে, এদিকে ডাল, এদিকে ফিশ কারি, এই যে আলু ভাজাটা কোথায় রয়েছে, ও হ্যাঁ এখানে মিক্সড ভেজ সবজি রয়েছে, যে মিক্সড ভেজ। ঠিক আছে, একটা মিস্টেক হয়েছে, আমাদের আলু ভাজিটা দেয়নি, মিক্সড ভেজিটেবলটা দিয়ে দিয়েছে, আলু ভাজিটা দেয়নি। তো এইটা মনে হচ্ছে কোথাও মিস হয়ে গেছে, জানি না, পাঠায়নি এখনো। তো গাইস আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো দেখা হচ্ছে এরকমই কোনো একটি নতুন ব্লগে। পরবর্তী ব্লগে আমরা দেখতে চলেছি মেঘালয়ের আরো কিছু সাইট সিইং, সুন্দর সুন্দর জায়গা। তো সেটার জন্য পরের ব্লগটি দেখতে হবে। তো আজকের জন্য গুড বাই।